বন্ধুরা, আরেকটি ভিডিও আমি নিয়ে আসলাম এই সার্কুলার ট্যাঙ্কের উপরেই। সেটা হচ্ছে আপনাদের এর আগে যেটা দেখালাম, এই যে এই অঙ্কটা আমি সলভ করেছিলাম, ঠিক একই প্যাটার্নেই দেখুন আরেকটা অঙ্ক নিয়ে আসছি। জাস্ট এখানে চেঞ্জ কি হয়েছে দেখুন, এখানে ফিট আছে, ফিটের জায়গায় যেহেতু আমরা ধ্রুবটা ধরেছিলাম কি 6.25, আর এটা কিন্তু ফিট আর যদি মিটার থাকে তাহলে কিন্তু সবসময় একই থাকবে। আর সার্কুলার ট্যাঙ্ক আর রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের ক্ষেত্রে সার্কুলার ট্যাঙ্ক হলে ধ্রুব থাকবে আর রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক হলে থাকবে না, এবং এই ডি স্কোয়ারটাও উঠে যাবে, ওখানে শুধু হবে এল ইন্টু বি, ডি হবে না, এল ইন্টু বি ইন্টু এইচ হয়ে যাবে। ঠিক আছে? আর সবই জানো তোমরা বন্ধুরা, আমি জানি, তবুও আরেকবার একটু মনে করিয়ে দিই। ঠিক আছে? তাহলে দেখো এইখানে এবার একটা আসছি প্যারা, কি বলছে, এ সার্কুলার ট্যাঙ্ক whose length is 10 mm and dia is 5 mm. তাহলে ফাইন্ড দ্য ওয়াটার ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। আমরা ওয়াটার ক্যাপাসিটি, তাহলে ওয়াটার ক্যাপাসিটি, আর তাছাড়া যদি কখনো ওই রেক্টেঙ্গুলার ট্যাঙ্কে হাইট বা লেন্থ ব্রেথ বার করতে হয় তার অঙ্কও দেওয়া আছে পেছনে, নিশ্চয়ই সেগুলো জানা আছে, আমি ভিডিও দিয়েছি। যাক, এবার তাহলে আসছি এর ক্ষেত্রে। তাহলে কি করব, এই একই সেম কেস এখানে চলে আসলাম, এল ইন্টু 10 mm আর ডি ইন্টু 5 mm। তাহলে মিলিমিটার আর মিটার এই আছে, এই সরি এইখানটা কিন্তু দুটোই, এই একটা এম হবে, আমি করে ফেলেছি, করে ফেলেছি, এখানে একটা এম হবে। ঠিক আছে? এখানে একটা এম হবে, দুটো এম হবে না। ঠিক আছে? মানে তো মিলিমিটার, ওটাকেও ভাঙতে হবে। যাই হোক, এটা আমার একটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এইবার যেটা হলো শুধু এম হবে, তাহলে এখানে হচ্ছে 10 মিটার, আর ডি ফর ডায়া মানে হচ্ছে 5 মিটার, আর এই যে MCQ সেই আমরা চলে আসলাম মিটার মানে 1000 লিটার, যেটা কিন্তু আমরা রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের ক্ষেত্রেও করেছি, সেখানেও কিন্তু আমরা বাদ দিইনি। আচ্ছা বেশ, ঠিক আছে, একই ধ্রুবটাকে ধরে নিচ্ছি। এবার চলে আসলাম এখানে, খুব সহজ, উই নো সার্কুলার ট্যাঙ্ক ক্যাপাসিটি কী আছে, ক্যাপাসিটি ইজ ইকাল টু এই যে ধ্রুব, সার্কুলার ট্যাঙ্ক থাকলে কিন্তু ধ্রুবটা লাগবে 0.7854 ইন্টু এল, এল ফর কী আছে লেন্থ, ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে ডায়া, ডি ফর ডায়া, ডি স্কোয়ার ইন্টু 1000 লিটার। তাহলে সঙ্গে সঙ্গে চলে আসলাম, অর দিয়ে কী করছি, 0.7854 ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1000 লিটার। এবার লাইন আবার ভেঙে দিলাম, ধ্রুবটা যেমন আছে রাখলাম, 10 রাখলাম, কত 5টাকে আমি ভেঙে দিলাম, 5 গুণ 5 করে দিলাম, দিয়ে 1000 লিটার হয়ে গেল। এরপরে আবার যেমন ধ্রুবটা আছে থাকলো, আমরা কি করলাম দেখুন, এই জায়গাটায় মজার ব্যাপারটা দেখুন, অঙ্ক কিন্তু মনে হচ্ছে বড়, কিন্তু বড় নয়, খুব ছোট। এটা কি আছে 1, আমি এগুলো ভুলে যান সব, এদিকে যে পাশে 0 আছে ভুলে যান, 1 ধরুন। তাহলে 5 একে 5, 5 5 25, 25 একে 25, তাহলে কটা শূন্য, এখানে 3টে শূন্য, এখানে একটা শূন্য, 4টে শূন্য, এই 4টে শূন্য বসিয়ে দিয়েছি। ঠিক আছে? 4টে শূন্য বসিয়ে দিলাম, দিয়ে লিটার করে দিলাম। আবার চলে আসছি অর, এবার কি করলাম দেখুন, এবার যে এইটা হয়ে গেল, এবার এটার সঙ্গে কি এটাকেই গুণ করতে হবে, তো সরাসরি গুণ করেছি। তাহলে গুণ করলে কি হচ্ছে, সেই দেখুন, এই 3টে আগে ভুলে যান, 3টে শূন্য ভুলে গিয়ে 4 25 কত 100, 100-র একটা শূন্য এই যে কেটে দিয়েছি, শূন্যটাকে নিয়ে আসলাম কোথায়, এইখানে, এই যে দাগ দেওয়া আছে এখানে নিয়ে আসলাম। তাহলে 5 দিয়ে 5 25 কত 125, 125, এবার এই 10 যোগ করলে কত হচ্ছে 135, 135 লিখলাম, লিখে এই যে 5টাকে আবার দেখুন এই যে নিয়ে চলে এসছি। তারপরে এখানে কি আছে 8, 8 25 কত, 8 25 200, 200-র সাথে 13 যোগ করলে কত হচ্ছে 213, তাহলে 213-র এই যে 5, এই 3, 3টাকে আবার এখানে এনে বসিয়ে দিয়েছি, এই দেখুন 3। তারপর কত 7, 7 25 কত, 7 25 175, 175 আর এদিকে 21, এই 21 যোগ করলে কত হচ্ছে 196, এই যে পরপর, তাহলে 196, আর এখানে এসে গেল, আর এখানে কটা শূন্য 4টে, এই 4টে শূন্য বসিয়ে দিলাম। ক ঘর পর দশমিক আছে 4 ঘর পরে, 4 ঘর পর দশমিক হলে তাহলে 4টে শূন্যই কেটে গেল, তাহলে কত থাকলো, এই যে অঙ্কর উত্তর কি আসলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,96,350 লিটার, আর কিন্তু গ্যালন থাকলো না। তাহলে ওয়াটার ক্যাপাসিটি কি আসলো, ফাইন্ড দ্য ওয়াটার ক্যাপাসিটি, ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 1,96,350 লিটার।
অঙ্কগুলো লেখার সময় মনে হচ্ছে কি বড় বড়, কিন্তু গুণ যদি একটু টেকনিকে করে নেওয়া যায় খুবই ইজি, কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।